গাইড দেওয়া হয়েছে। আমরা এখন অ্যাডভেঞ্চার ট্রেকিং এর জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছি। রশি, চানাচুর, পানি, যা যা লাগে আমাদের সব সরঞ্জাম নেওয়া হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ওই যে ভিউটা দেখতেছেন, ওই যে ভিউটা, ওইটা হচ্ছে গিয়ে তমাতঙ্গি। ওইটা আমরা ভিজিট করে এসেছি। এখন আমরা যাচ্ছি বাকলাই ঝর্ণায়। আর বাকলাই ঝর্ণার যে ভিউ, রাস্তার ভিউ খুবই চমৎকার, খুবই অসাধারণ এবং উপভোগ করার মতন একটি রোড। দেখেন জাস্ট ভিউটা দেখেন, ও জাস্ট অ্যামাজিং অ্যামাজিং। আমরা এখন চাঁদেরঘাট থেকে নেমে পড়ছি। এই যে আমরা এই পথে বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। এই যে এটা হচ্ছে বাকলাই ঝর্ণার যে রোডটা, এটা হচ্ছে বাকলাই ঝর্ণার রোড। এখানে লেখা আছে, দেখো তো। এখন আমরা রওনা দিচ্ছি। সুন্দর একটি গ্রাম, এটা বাকলাই ঝর্ণায় যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে হয়। এরকম সুন্দর সুন্দর গ্রামগুলা আপনারা উপভোগ করতে পারবেন। তেঁতুল গাছ, ওয়াও জোস, খুব সুন্দর সুন্দর তেঁতুল ধরছে, খুব চমৎকার জোস। আমরা রাস্তা এগুলো পাড়ে দিতে হচ্ছে, দেখেন। ও খুবই কষ্টকর, বাট একটু ডেঞ্জারাস। এই যে দেখেন কি অবস্থা, এই যে জঙ্গল, কিছু যুগেরও কিছু আতঙ্ক আছে। যুগ থাকে যে, সেই জন্য আমরা যুগের মেডিসিন নিয়ে নিছি যেন আমাদের কোনো প্রবলেম না হয়। অলরেডি দুজনকে তারপরও ধরে ফেলছে যুগ, তারপর আমরা অ্যাপ্লাই করছি যুগের মেডিসিনটা। যদি পা পিছলে 19-20 হয়ে যায় একদম নিচে, দেখছেন আমরা কিন্তু শুধু পাখারে উঠতেছি আর উঠতেছি। বাকলাই ঝর্ণাটা একটু সেন্সিটিভ, একটু অ্যাডভেঞ্চার। যারা ট্রেকিং করতে পারেন শুধু তারাই এই ঝর্ণাতে আসার চেষ্টা করবেন। আমরা এই যে বাকলাই ঝর্ণায় যাওয়ার সময় ছোট্ট একটি ঝর্ণা পড়েছে, বাট সাউন্ড কিন্তু বহুত। আর ছোট্ট বললে হবে না, এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যথেষ্ট ভালো বড় ঝর্ণা। হ্যাঁ, যথেষ্ট ভালো বড় ঝর্ণা মনে হচ্ছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভালোই। আর আমরা যেটাতে যাচ্ছি জাস্ট ওয়াও, অসাধারণ। সারা রাস্তা দিয়ে একদম নিচু যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন কতটুকু দূরত্ব আমরা বজায় করতেছি। কত নিচে যাব দেখছেন, ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন গাইস সেটা জানি না, বাট দেখেন কতটুকু নিচে আমরা যাচ্ছি। দেখেন কি ডেঞ্জারাস রুট আমরা পাড়ি দিচ্ছি। বাকলাই ঝর্ণা আমাদের ডেস্টিনেশন, আমাদের ড্রিম। কতটা আতঙ্কিত এবং কতটা সেন্সিটিভ রুট। একটু 19-20 হলেই কিন্তু প্রবলেম। পা পিছলে যদি কোনো প্রকার একটু 19-20 হয় তাহলেই প্রবলেম। দেখছেন কত পিছলি রাস্তা, চীনামাটির। আমরা যাচ্ছি, দেখেন কি একটা অবস্থা। এক হচ্ছে তো বৃষ্টি, আর এই যে অ্যাঙ্গেলটা দেখেন, জাস্ট অ্যাঙ্গেলটা দেখেন, একদম দেখেন কত নিচে আমরা নামতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন কিনা জানেন। এই যে দেখেন বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে রওনা করবেন। যারা বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে যেতে চান তাদেরকে একটাই কথা আমি বলতে চাই, এখানে এক হচ্ছে বৃষ্টি, দ্বিতীয় হচ্ছে যে ডেঞ্জারাস রোড, প্রায় 1300 ফুট অ্যাঙ্গেলে আস্তে আস্তে ধীরে। যদি পা পিছলে একটু 19-20 হয় তারা একদম খাদের কিনারে চলে যাবেন, তাদেরকে খুঁজে পাওয়া কঠিন। আর সবচেয়ে একটা কথা বলতে চাই, বাকলাই ঝর্ণায় ফ্যামিলি নিয়ে আসবেন না, শিশু বাচ্চাদের নিয়ে আসবেন না। শুধু ইয়াং জেনারেশন যারা আছেন তারা আসলে একটু ট্রাই করতে পারেন, অন্যথায় আমি বাকলাই ঝর্ণা সাজেস্ট করবো না আসার জন্য, কাউকে আমি বলবো না বাকলাই ঝর্ণা। এই যে একটি অবস্থা কিভাবে নামা হচ্ছে, এই যে এক এক করে এই যে রশি বেঁধে তারপর ট্রেকিং করে নামানো হচ্ছে। আসেন আসেন আসেন, সাত কতটুকু ফিল নিয়ে যান, জাস্ট ওয়াও না, ভেরি অ্যামেজিং। 1300 ফুট নিচে নামা হইতাছে কি খুব। এই যে আমরা এখন বাকলাই ঝর্ণার কাছে চলে আসছি। একদম দেখেন ঝর্ণার অবস্থাটা দেখেন, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি, জাস্ট ওয়াও। অবশেষে আমরা বাকলাই ঝর্ণায় এসে পৌঁছেছি। একদম অসাধারণ অসাধারণ, চমৎকার। এখন কথা হচ্ছে যারা বাকলাই ঝর্ণাতে আসবেন, যারা অ্যাডভেঞ্চার প্রেমী এবং যারা ট্রেকিং করতে পারেন তাদের জন্য শুধু বাকলাই ঝর্ণা। আদার্স যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা কখনোই বাকলাই ঝর্ণা যাওয়ার জন্য ট্রাই করবে না। খুবই সেন্সিটিভ রুট, 1300 ফিট
নিচু অ্যাঙ্গেল, খুব ডেঞ্জারাস একটি মুহূর্ত আমরা পার করছি এবং অনেকে টেনশনে অসুস্থ অসুস্থ একটা ফিল অনুভব পাইছে, অনেকে মনের যে একটা বল সেটা ভেঙে গেছিল এই রোড দেখে, বুঝছেন? আমি যারা বাকলায় ঝর্ণাতে আসবেন তাদেরকে একটা কথাই বলবো, বাচ্চাদের নিয়ে আসবেন না, মহিলাদের নিয়ে আসবেন না, এবং যারা জিনুইনলি ট্রেকার এবং অ্যাডভেঞ্চার প্রেমী তারা আসবেন। বাকলায় ঝর্ণাতে যাওয়ার সময় যুগ যে পরিমাণে যুগ ধরে, এই যে দেখেন অবস্থাটা কি দেখেন, যুগ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে প্রত্যেকজনের অবস্থা খুব খারাপ, যুগে মোটামুটি সবারই আতঙ্কিত করছে বন্ধু। ও আচ্ছা 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 আচ্ছা। বাকলায় ঝর্ণাতে যারা আসতে চান তারা খুবই সাবধানে অবলম্বন করবেন। ধন্যবাদ।